মা কত কিছু দিল, 10 মাস জঠর রেখে রক্ত মাংস দিল। এই যে কত ত্যাগ দিল, কত তিতিক্ষা দিল, কত কিছু। কিন্তু এই যে সন্তান হয়েছি মায়ের আঁচলে এতদিন থেকে, তার ছায়া তলে তার আদর, ভালোবাসা, যত্ন সবকিছু পেয়ে আমরা সন্তানরা মাকে কি দেই? যদিও মায়ের এই সীমাহীন ঋণ, সীমাহীন ভালোবাসা কোনো কিছুই কোনোদিনও পরিশোধ করতে পারবো না। এটা আসলে আমরা সন্তানরা সেই সাধ্য রাখি না। কিন্তু আমাদের জায়গা থেকে মায়ের জন্য ন্যূনতম সেই ভালোবাসার জায়গা, সেই ত্যাগের জায়গা, সেই বিসর্জনের জায়গার কথা ভেবে অবনত থাকাটা অনেক বড় একটা খেয়ালের বিষয়। এই সময়ে এসে আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, কিন্তু সেইগুলো দেখে হতাশ হই যে একটা সন্তান নিজের ফোনে এমবি কেনার জন্য মাকে মারছে, নিজের জমি নিজের নামে লেখার জন্য মাকে বিভিন্ন ধরনের নির্যাতন করছে। তারা কোন সন্তান? তারা আসলে সন্তান কিনা কিনা মানুষ কিনা, সেটা আমার কাছে বড় একটা প্রশ্নের বিষয়। আসলে আমরা মানুষ তো, আমাদের লোভ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, সবকিছুই আছে। কিন্তু মা এসবের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। আমরা যদি সেই জিনিসটা, সেই বিষয়টা যদি খেয়াল করি যে মা তার এই 10 মাসের কিংবা এই জীবনের যত শাহাদা হালাদ সবকিছু ত্যাগ করে সন্তানের জন্য এই যে অসম্ভব যে ভালোবাসার যে জায়গাটা, সেটা কিভাবে আমাদের দিয়ে দেয়, সন্তানদের দিয়ে দেয়, এটা প্রত্যেকের সন্তানে যদি সুস্থভাবে সুন্দরভাবে চিন্তা করে, তবে আমার মনে হয় না যে মায়ের প্রতি, মায়ের আঁচল থেকে, মায়ের পা থেকে কেউ দূরে সরে যাবে, কিংবা যাওয়ার কথা না। আমরা সন্তানরা এইটুকু চেষ্টা বড়ই করি, কারণ মা তো আসলে মায়ের মতো জগতে দ্বিতীয় কোনো নারী নেই, দ্বিতীয় কোনো মানুষ নেই। মা আসলে অদ্বিতীয়। তার কাছে কিংবা তার সমমান উপরওয়ালার পরে আসলে কেউ নেই, কিংবা কেউ কারো থাকার কথা না। মা ভালোবাসে, মা ত্যাগ করে, বিসর্জন দেয়। মায়ের জন্য আমরা কিছুই করতে পারি না, কিছুই করতে পারি না।